হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই টু ব্রাদার ইউটিউব চ্যানেলে। আজকে অনেকদিন পরে আমরা রাইডে বেরিয়ে গেছি, আর আজকে আমরা যাব দাওনাপুর দিয়ারে। সেখানে একজন আমাদের রিলেটিভ রয়েছে। গাড়িটা চলে যাক, না হলে তো কিছু শোনাই যাবে না। তো সেই দাওনাপুর দিয়ারে আমাদের একজন রিলেটিভ রয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না যে দাওনাপুর দিয়ারটা কোন জায়গায়। আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। আমরা প্রথমে সাজুর মোড় থেকে ডাকবাংলা যাব, ডাকবাংলা থেকে ডান দিকে কেটে ধুলিয়ান যাব, ধুলিয়ান ঘাট, এবং সেই ধুলিয়ান ঘাট থেকে নৌকো পার হয়ে যাব দাওনাপুর দিয়ার। আমি চালাতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই সে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। তো আজকে যদি আমরা ওভারঅল কতটা সাইকেলিং করব সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে যাওয়া আসা মিলে 50 কিলোমিটার তো আরামসে। আর আমরা অ্যাকুরেট বলতে পারবো না, কারণ সেভাবে ক্যালকুলেট করিনি। তো মোটামুটি 50 কিলোমিটার তো আরামসে হবে না মজা? 50 কিলোমিটার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে এত সুন্দর সুন্দর আপনাদেরকে জিনিস দেখাবো না ভাই, মজা লেগে যাবে একদম। আর আজকের দিনটা পুরো ব্যস্ততার মধ্যে কেটেছে, সকাল থেকে শুরু করে। তবুও সানডেতেই আমরা ছুটি পাই, সেই জন্য সানডেতেই বেরিয়ে গেছি। দেখা যাক আজকের ট্রিপটা কেমন হয়, আজকের ব্লগটা কেমন হয়। ভাই আজকের আবহাওয়া ভাই অসম্ভব সুন্দর। আর এখন নভেম্বর মাস পড়ে গিয়েছে, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, এবং এই মুহূর্তে সাইক্লিং করতে আলাদাই মজা লাগছে, নাকি কাকা? পেছন থেকে একটা কাকা চলে গেল, সামনে ইন্ডিকেটার। আর আমাদেরকে এই সমস্ত জায়গায় খুবই সাবধানে রাইড করতে হবে। আরে 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 সাইড দিচ্ছি ভাই, সাইড দিচ্ছি, অত অধৈর্য হলে হবে না। মানলাম তোমার কাছে 4 চাকা আছে, আমাদের কাছে সাইকেল আছে। আরে আরে মজা, এই সমস্ত রাইডারদের থেকে খুব সাবধান, কারণ দেখো এরা কত তাড়াতাড়ি একদম কত পিকআপে ছুটলো। আমাকে সাইড দেখলো, কে ডাকছে মনে হয় পেছন দিক থেকে। রাস্তা পুরো ফাঁকা, এবং আমরা চলেছি আমাদের উদ্দেশ্যে। এরকম সামনে একটা দাদা ট্রিপে চলে গেল। আর এইভাবে আমাদের ট্রিপে যাওয়ার আমাদেরও ইচ্ছা আছে, বাট জানি না স্বপ্নটা কখন পূরণ হবে। আমার মাথার মধ্যে যা আসছে আমি বকতে লাগছি, কোনো কিছু স্ক্রিপ্ট কিছু নেই। আর আমরা খুবই জোরে জোরে প্যাডেল করছি, কারণ এখন 5টার মধ্যে সন্ধ্যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে ভাই। আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, এবং ভেতরটা পুরো ঘেমে গিয়েছে, কোটটা খুলতে হবে। আর মোজাহিদুল নিজের মতোভাবে প্যাডেল করে চলে যাচ্ছে। ও আজ কী হয়েছে জানি না, ওর মুডটা অফ আছে কিনা কে জানে। কী ব্যাপার মোজাহিদুল, তুমি কি কিছু বলবে না? ক্যামেরা হাতে নিবা না? তো বুবাই বলছে নাকি আমার মন খারাপ আছে, আমার মন একদম হেভি আছে, ফ্রি আছে, তার জন্য আজকে রাইডে বার হয়েছি। আর এটা ভিউ রাস্তার, আর এটা বুবাই, আর এই যে আমি এবার যাই চালাই সাইকেল। বল কি বলছিস? আমি তোর কাছে আসছি, সাইকেলটা গিয়ারওয়ালা। হ্যাঁ, চালাবি নাকি? তোমার বাড়ি কোথায়? লক্ষ্মীনগর। কোনদিন ভাই নাম শুনিনি বাইরে, নাম যে শুনিনি কোনদিন। তুই ডাক বাংলার দিকে কত দূর সাইকেল নিয়ে কি করতে যাবি? বাড়ি কি করতে হচ্ছিল? ও নানির বাড়ি এসেছিল। ও ছেলেটা হাত ছেড়ে চালাচ্ছে, আমাদের মতন হাত ছেড়ে চালাবার ট্রাই করছে। তো রাস্তায় দাদাদের সঙ্গে দেখা হলো। দাদা আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? সিকিম অবধি যাবো। সিকিম, দাদারা সিকিম অবধি যাবে বাইক করে। চলো। আমরা এখন ডাক বাংলা ছেড়িয়ে ধুলিয়ানের দিকে ঢুকছি। এ হচ্ছে ধুলিয়ান যাওয়ার রুট, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডাক বাংলা পার করে দিয়েছি, আর এইখানটা অনেক ধুলোবালি পলিউটেড এরিয়া, তাই আমাদেরকে মাস্ক পরতেই হবে। আমরা থেমে জল টল খাবো, মজা। এখানে স্টপ। এখন ঘড়িতে প্রায় 3টা বাজছে। আমরা একটু থেমে জল টল খাবো, মাস্ক টাস্ক করবো, দেন আমরা আগের দিকে রওনা হবো।
ফাইনালি আমরা ধুলিয়ান ঘাটের দিকে চলে এসেছি। আর এখান থেকে 500 মিটার মতন হবে ধুলিয়ান ঘাট। তো ধুলিয়ান ঘাটের এক্স্যাক্টলি ওই জায়গাটায় নামলে হবে না, আমাদেরকে তার ডান দিক যে একটা রাস্তা রয়েছে সেই ডান দিক হয়ে যেতে হবে। আমি তো এই রুটটা চিনি না, কারণ মোজাহিদুলের রিলেটিভের বাড়ি, ও আগে অনেকবার গিয়েছে, তো সেই জানে। নৌকাটা যে কখন ছাড়বে, এটা আমার প্রথমবার অভিজ্ঞতা। এত বড় একটা নৌকা, মানে এত বড় একটা নদী নৌকায় পার করা। আর কিছুক্ষণের মধ্যেই নৌকাটা ছেড়ে দেবে। তো প্রথম অভিজ্ঞতা আমাদের। আশেপাশে অনেকজন লোক রয়েছে, যার ফলে আমার একটু কথা বলতে লজ্জা লাগছে। আশেপাশের জায়গা দেখেন। মাইক লাওয়া যাচ্ছে খুব শীঘ্রই, আর দেরি নাই, বেশি দিন দেরি নাই, মাইক নিয়ে আর ওই দিকের দৃশ্য দেখেন একদম ছোট। এটা হচ্ছে দাউনাপুর দিয়ারের ঘাট, আর সামনে মোজাহিদুল উঠে আসছে। জলদি আসো ব্রো, জলদি। একদম বালিয়াড়ি এলাকা, চারিদিকে নদীর বালি। চলো, আবার ভাড়া দিতে হবে? ওখানে যে ভাড়া দিলাম আবার লাগবে নাকি দাদা? হ্যাঁ, আর ওটা কিসের ভাড়া? তো বললাম না, ঘাটের ভাড়া ওটা। আচ্ছা, লেক, সমস্যা নাই। যদি কেউ 20 টাকা তো 30 টাকা লেক না, সমস্যা নাই। বেইমান করলে ওপরওয়ালা আছে, তো সমস্যা কি আছে? আমার ভিডিও করার কি দরকার হবে? আমার কোনো ধারণা নাই যে এখানকার রাস্তাঘাট কেমন হবে। এখানকার রাস্তাঘাট একদম বালিয়ারি। এখানে কি পিচের রাস্তা পাওয়া যাবে? মজা পাওয়া যাবে একটু, তো পিচের রাস্তা পাওয়া যাবে, মোজাহিদুল বলছে। আশেপাশে হচ্ছে একদম পুরো টিনের বাড়ি। এই দেখেন, বাংলাদেশ গেলে যেরকম আপনারা মানে যেরকম আপনারা দেখতে পাবেন, আমরা মনে হচ্ছে এখানে বাংলাদেশে ঢুকে গেছি। দেখেন টিনের বাড়ি, এরকম বাড়ি আমরা দেখিনি আগে। এখানকার লোকের জীবিকা কি? আশেপাশে রাস্তা খুবই খারাপ, আপনাদেরকে কি দেখাবো। তাই আমার ভিডিও করতে ভয় লাগছে, কারণ এক হাতে স্ট্যান্ড ধরে থেকে আর এক হাতে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, একটুখানি অনেকটাই ডিফিকাল্ট। তো এটা হচ্ছে দাউনাপুর দিয়ারের জায়গা। আর আমরা এখন বর্তমানে যে জায়গাটার নামটা, এই সেটার নামটা কি মজা? খবরপাড়া। প্রথমবার নাম শুনলাম আমি। সেইখানটা আমরা যাব। তো এই সমস্তগুলো আমরা প্রথমবার ঘুরছি, যে নদী পার হয়ে এই সমস্ত জায়গা রয়েছে, এই সমস্ত জায়গাগুলো আমরা প্রথমবার ঘুরছি। আর বর্ষাকালে না, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এগুলো সবই জলে মানে ডুবে যায় আর কি। তো মানে এটা বিশ্বাস করাটা অনেকটা কঠিন, যে এরকম জায়গা ডুবে যায়, তাহলে এই বাড়ির লোকগুলো কি করে? এই যে এই বাড়ির লোকগুলো এরা কি করে ভাই? এগুলো তো ডুবে যায়। মানে এখানকার লোকেদের জীবনযাপন বর্ষাকালে খুবই কঠিন। এবার থেকে একটু রাস্তাটা ভালো হলো। আর কত কিলোমিটার যেতে হবে মজা তো রিলেটিভের বাড়ি? এখানে একটা বর্ডার রয়েছে, এটা হচ্ছে হোসেনপুর। এখন এখান থেকে হোসেনপুর 9 কিলোমিটার। আমার ওই ঘাটে নেমে একজনের সঙ্গে তর্ক হয়ে গেছিলো। যখন আমরা নৌকায় চাপলাম, আমাদের দুজনের 10 টাকা 20 টাকা ভাড়া নিল। আবার নামলাম, আবার 15 টাকা 30 টাকা ভাড়া নিল। টোটাল আমাদের 100 টাকা মানে চার্জ করে নিল। না, 30 60 ক টাকা নিল তোর গায়ে মজা? টোটাল ক টাকা নিল? 30 টাকা? হ্যাঁ, আর যাওয়া আর এখানে নেমে 15 টাকা, 15 30 মানে 50 টাকা। মানে আমাদের যাওয়া আসা 100 টাকা ভাড়া লেগে যাবে নৌকা পার হতেই শুধু। তা আমার মনে হচ্ছে এটা একটু আমাদের কাছ থেকে বেশি ভাড়া নিয়ে নিচ্ছে। আমরা বললাম তাদেরকে, কিন্তু তারা শুনলো না। ঠিক আছে, অন্যায়ভাবে নিবে, তার ফল তারা পাবে। আসো আসো, চলো আসো, চালাতে দেবো। বাচ্চা ছেলে গ্রামের।
বাড়ি থেকে চা খেলাম, বাড়ি থেকে এবারে একটু ঘুরতে বের হলাম হাই স্কুলের দিকে। সেই হাই স্কুলে টুটুলেরা পড়তো, সেই হাই স্কুলটা দেখবো, চলেন ওখানে যে দেখি। আর স্কুলটার নামটা কি জানো? এই তো কি বলে রে, পারদেওনাপুর মডেল হাই স্কুল বোধ হয়, এখন দেখা যাক যে দেখবো। 4 লাখ পাড়া যাবো না, 4 লাখ পাড়া, বাপরে। মেরেই নাম আছে 4 লাখ পাড়া, মুন্না পাড়া। এটা দাউনাপুর দিয়ারের রাত্রের সিন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ধুলিয়ান ঘাট, সামনে ছোট 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 বাল্ব জ্বলছে, এরা পুরো অন্ধকার, আপনাদেরকে কি দেখাবো। আর আমরা একটু সাইডে যাই, মোজা লাইট মারছে, মোজা লাইটে ফোকাস হয়তো দেখতে পাবেন। আর এই হলাম আমি ভাই, এরকম অভিজ্ঞতা এর আগে আমাদের কোনোদিন হয়নি। মজা, তুই আমার এই পাশে আয়, ভিডিওটা আমরা এখানে এন্ড করে দেবো, কারণ আমরা ওই দিকে আর দেখাবো না, রাতের সিন হয়েছে, আমাদের ক্যামেরার কোয়ালিটি অত ভালো আসবে না। এই সমস্ত কিছু খুলি, কারণ রাত্রেবেলায় চালাচ্ছি তো ঠান্ডাও লাগছে, বালির ওপর আছে না। কতটা কষ্টকর দেখেন বাইকটা এখানে, খুব কষ্টকর। মজা মজা মজা, সামনে থেকে হট, সামনে থেকে হট।